হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে। চলুন আমাদের সঙ্গে একটি নতুন গন্তব্যের দিকে আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সমস্ত ডিটেলস দেবো। তো চলুন আস্তে আস্তে আগে এগোই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আমাদের আজকের নতুন ভিডিওটি যেখানে হবে কলকাতার বৃন্দাবন। কলকাতায় বৃন্দাবন আপনি কি করে আসবেন? তো প্রথমেই বলে দিই, আপনারা আসবেন দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশনের সামনে। এখান থেকেই আপনাদের যেতে হবে। তো এখান থেকে টোটো করে আপনি যাবেন। তো টোটোওয়ালা কোথা থেকে পাবেন, কি পাবেন, আপনাদের সমস্তই ডিটেলস বলে দেবো। আর দক্ষিণেশ্বর কোন জায়গা থেকে যাওয়া হবে সেইটাও আপনাদের বলে দেওয়া হবে। তো এই যে পেছনে দেখতেই পাচ্ছেন দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। তো আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে এসেছি, একটু এগিয়ে এসেছি। তো আপনাদের বলে দিই বাকি ডিটেলসটা। দেখছেন এইদিকে হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা, দক্ষিণেশ্বর মন্দির। আর আমরা ঠিক যাব এদিক দিয়ে, মানে আমাদের রেলওয়ে স্টেশনের বাইরে বেরোলে এদিক দিয়ে দক্ষিণেশ্বর মন্দির, আর ঠিক তার ডান দিক দিয়ে যাওয়া হবে কাঠিয়া বাবার আশ্রমের দিকে। তো বন্ধুরা, 10 টাকার বিনিময়ে চলে এলাম কাঠিয়া বাবার আশ্রমের সামনে। ইলেকট্রিক টোটো করে চলে এসেছি কাঠিয়া বাবার আশ্রম। দক্ষিণেশ্বরে নেবে আপনি একটু ডান দিক থেকে গিয়ে এগিয়ে আসবেন, টোটোওয়ালাই আপনি দেখতে পেয়ে যাবেন, যারা আপনাকে 10 টাকার বিনিময়ে নামিয়ে দেবে কাঠিয়া বাবার আশ্রমে। তো এখনও মনে হয় মন্দির খোলেনি, ওইদিকে আরও এগিয়ে যাই, দেখি বাকিটা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, চলে এসেছি। মন্দির এখনও খোলেনি, তার আগেই প্রচণ্ড ভিড় আছে। দেখতে পাচ্ছেন মন্দির এখনও খোলেনি। তো বন্ধুরা, 5টা বেজে গেছে, বিকেল, খুলে গেছে মন্দির। দর্শনের ভিড় দেখছেন, সব আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, লেখাই রয়েছে দর্শনের সময় বিকেল 5টা থেকে 7:30 অবধি মন্দির খোলা থাকবে। মন্দিরটা দেখে নিন, আপনাদের বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো এখান দিয়ে ঢোকা হবে ভেতরে। তো আস্তে আস্তে যাই। তো বন্ধুরা, ভেতরে ঢুকতেই শ্রীধাম বৃন্দাবনের রাসলীলার, শ্রীকৃষ্ণের কিছু রাসলীলা এখানে দেখানো হচ্ছে। ঢুকতেই রয়েছে শ্রী শ্রী গুরু পরক্রমা। এখানে সমস্ত হিন্দিতে আর বাংলাতে লেখা রয়েছে, যাতে সবারই বুঝতে সুবিধা হয়। আর মন্দিরের পেছন দিকটাও দেখিয়ে দিই আপনাদের। সামনের দিকটা দেখালাম, এটা পেছন দিকটায়। তো পাশে গঙ্গা, আর তার পাশেই মন্দিরটা সত্যিকারের খুব অপূর্ব লাগছে। আপনাদের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো। আগে তার আগে বলে দিই, বিকেল 5টার সময় মন্দিরটি খোলে, আর 7:30 অবধি খোলা থাকে। মন্দিরের মেয়ের প্রবেশদ্বারে যে দর্শনীয় স্থানটি আপনি 5টা থেকে 7:30-র মধ্যে দর্শন করতে পারবেন। তো আজকে প্রচুর ভিড় হয়েছে এখানে। তো আর একটু যাই সামনের দিকে এগিয়ে। অনেকই কৃষ্ণলীলা, মানে বলতে নেই, দেখে মনে হচ্ছে সত্যি একটা বৃন্দাবনে চলে এসেছি। অপূর্ব। বন্ধুরা, মাথার ওপরেই রয়েছে গণেশ ঠাকুর, মা দুর্গা ও বজরংবলীর বড় একটি মূর্তি। তো আপনাদের দেখিয়ে দিই, সামনে দিয়ে এটা দর্শন করাই আপনাদের। এই হচ্ছে গেট, এই দিকে দিয়ে ভেতরে ওপরে যেতে পারবেন আপনি। ভেতরে ওপরের মন্দিরে ফটো তোলা নিষেধ রয়েছে। তো যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ওপরে একদমই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনো অ্যালাউ নেই। তো অপরটা অপূর্ব, সত্যি কথা বলতে। নিচে দ্বারকাদেশ, আর তার ওপরে রাধারানী আর শ্রীকৃষ্ণের রাসলীলা,
সত্যি কথা বলতে এই মন্দিরে আপনি আসলে আপনি নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারবেন না। খুবই সুন্দর অপূর্ব এই দৃশ্যটি, যেটা আমি নিজের চোখের ক্যামেরায় বন্দি করেছি। আপনারা আসলে হয়তো চোখের ক্যামেরায় বন্দি করতে পারবেন, যেহেতু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি ভেতরের ওপরে দিকে অ্যালাউ নেই। তো খুবই ভালো লাগলো এসে, ওপরের দিকটা এসে। অবশ্যই আমি বলবো একবার আসুন এই মন্দিরটায়। তো আপনাদের আরও বাদবাকি সাইডের দিকগুলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। শ্রীকৃষ্ণের জীবন কাহিনী পুরোটা এই মন্দিরের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যে দেখছেন, বৃন্দাবনীর দিব্য সেবাকুঞ্জ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওইদিকে আপনাদের গণেশজি, মা দুর্গার, বজরংবলী মূর্তি দেখালাম। তো এর ওপরেই দেখতে পাচ্ছেন মহাদেবের বড় একটি মূর্তি। বন্ধুরা, ভেতর দিকে আপনারা চা জল খাওয়ারও ব্যবস্থা পেয়ে যাবেন। এখানে দোকান রয়েছে যেখানে আপনাদের স্ন্যাক্স, চা, তারপর টয়লেটেরও অপশান আছে। তো আপনাদের দেখিয়ে দিই কোন জায়গাটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবা ভোলেনাথের বড় যে মূর্তি রয়েছে তার এইদিকেই রয়েছে আমাদের টি স্টল, চায়ের দোকান। তার এইদিকে অনেকে বসার জায়গাও রয়েছে, সব বসার জায়গা করা রয়েছে। তার পাশেই মা গঙ্গা। তো আরও সামনের দিকে এগিয়ে যাই। এই যে বন্ধুরা, ওপরটি হচ্ছে মূল মন্দির, ওপরের দিকে হচ্ছে মূল মন্দির। এই দিক দিয়েও যাওয়ার রাস্তা রয়েছে। আর এখানে আপনাদের ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন জায়গা থেকে। এই যে এখান থেকে আপনাদের ভোগ খাওয়ার ব্যবস্থা। এখান থেকে কি টোকেন কেটে আপনাদের যেতে হবে, তো আপনাদের বলে দেবো সমস্ত ডিটেলস। বন্ধুরা, ভেতর থেকে বাইরে চলে এসেছি। সত্যি কথা, এক কথায় খুবই ভালো লাগলো। আর আপনারা অবশ্যই আসবেন এই কাঠিয়া বাবার আশ্রমের সামনে এই কলকাতার বৃন্দাবন দেখতে। তো আপনাদের ভোগের জন্য যেটা বলেছিলাম, ভোগের জন্য কোনো টোকেন কাটতে হয় না। এখানে আসলেই আপনারা ভোগ খেতে পারবেন চাইলে। বিকেলবেলা ভোগ খাওয়ায়, কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হয়ে যাবে। আর এর সময় হচ্ছে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। তার মধ্যে আপনি এসে আরামসে দর্শন করে যেতে পারেন। সত্যি কথায় খুব অপূর্ব লাগলো। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আমরা। আর আমাদের সাথে থাকবেন।